السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفر ونعوذ بالله من شرور أنفسنا وسيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم وما آتاكم الرسول فخذوه وما نهاكم عنه فانتهوا رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي رب زدني علما رب زدني علما। সম্মানিত আজকের এই সভার সভাপতি সাহেব ও আমার সামনে উপস্থিত সুপ্রিয় দিন দরদি ভাই সকল, সর্বপ্রকারের হাম প্রশংসা গুণগান সেই মহান আল্লাহ তাবারক ওয়া তাআলা নিমিত্তে, যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন, সৃষ্টি করার পরে আমাদের জীবনে চলাফেরার জন্য যা কিছু দরকার সব কিছু তিনি দিয়েছেন। সর্বোপরি আমরা তার তৌফিকে এই রমজান মাসকে পেয়েছি, যে রমজান মাসের প্রায় 12টি রোজা আমরা রেখেছি। সব কিছু আল্লাহ তাবারক ওয়া তাআলার তৌফিকে। তারপরে আমাদের সকলের প্রাণ প্রিয় নবী করিম মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওনার উপরে অসংখ্য শান্তির ধারা বর্ষিত হোক, যিনি আমাদেরকে আল্লাহ তাবারক ওয়া তাআলার সন্তুষ্টির পথ দেখিয়েছেন, যিনার মাধ্যমে আমরা সেই জান্নাতের পথ জানতে পেরেছি। এজন্য আমরা সকলেই তার উপরে দরুদ পাঠ করি, আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত উপস্থিতিগণ, আপনারা ব্যস্ত আছেন, ব্যস্ত থাকাটাই স্বাভাবিক। তার কারণ হচ্ছে রমজান মাস চলছে। সাধারণত ইফতার করে নামাজ পড়ে একটু আরাম করে আবার তারাবির জন্য আসেন, কিন্তু আল্লাহর সন্তুষ্টি লাভ করার জন্যই আপনারা এখানে উপস্থিত হয়েছেন, বিসর্জন দিয়েছেন। আল্লাহ তাআলা যেন আপনাদের আশাকে কবুল করেন। আলোচনার বিষয় অনেক। বর্তমান সময়ে আমরা বড় ফিতনার যুগে বাস করছি। বিভিন্নমুখী ফিতনা, চারদিকে ফিতনা, ডান দিকে বাম দিকে উপরে নিচে যেদিকে তাকাও সব দিকে ফিতনা। বর্তমান সময়ে আমরা নিজের দেশে এসআইআর নিয়ে অনেকেই আমরা ভীত সন্ত্রস্তের মধ্যে রয়েছি। আন্তর্জাতিক হিসেবে যা আমরা সোশ্যাল মিডিয়ায় দেখছি, দাজ্জাল সোশ্যাল মিডিয়ার কারণে আমরা শত্রুকে বন্ধু বানিয়েছি, বন্ধুকে শত্রু রূপে গ্রহণ করেছি, যেটা একজন মুসলিমের হওয়া উচিত নয়। যাই হোক, সেদিকে যাচ্ছি না। তবে আপনাদেরকে আমি বলবো, এই যে খুব সচেতনভাবে কোনো কথা বলবেন, কোনো পদক্ষেপ নেবেন, কারো ব্যাপারে মন্তব্য করবেন তো ভেবে চিনতে। সোশ্যাল মিডিয়া সাধারণ মানুষ যাদের মধ্যে শরীয়তের কোনো নীতিমালা নেই, তাদের উপরে ভিত্তি করে কোনো মন্তব্য করবেন না। কারণ তাদের উপরে ভিত্তি করে মন্তব্য করলেই আপনার পরকাল তো খারাপ হবেই, ইহকালও ক্ষতি আছে। যেহেতু আপনি জানেন না, আপনি মূল বিষয় সম্পর্কে আপনার জ্ঞান নেই,
আন্তর্জাতিক কি বিষয় রয়েছে, শরীয়তের নীতিমালা যার মধ্যে থাকবে না সে কোনোদিন সঠিক সিদ্ধান্তে পৌঁছতে পারে না। এটা ভালোভাবে মনে রাখবেন। পৃথিবীর যতই বড় জ্ঞানী হোক না কেন, যাদেরকে আমরা যতই বড় জ্ঞানী মনে করি না কেন, সঠিক সিদ্ধান্তে তখনই পৌঁছাতে পারবে যখন শরীয়তের নীতিমালা অনুযায়ী কোনো জিনিসকে ভাববে, সেটা নিয়ে যাচাই বাছাই করবে। তো আমার কথার ইশারা হয়তো আপনারা বুঝতে পারছেন, যেহেতু আমি সেই বিষয়ে কথা বলবো না, এজন্য সময় সাপেক্ষে আমি ইঙ্গিত করলাম আপনাদেরকে। এই রমজান মাসে আজকে আমরা একটি বিষয় সম্পর্কে জানব। আপনাদের সকলকে আমি অনুরোধ করব যে ভালোভাবে শুনবেন, কারণ আমাদের সকলের উদ্দেশ্য হচ্ছে কোরআন হাদিসকে জানা। কোরআন হাদিসকে জেনে আমরা বাস্তবায়ন করব, সেটা আমলে পরিণত করব, এটাই। আর এর দ্বারা আমাদের লক্ষ্য উদ্দেশ্য কি? আল্লাহ তাবারক ওয়া তাআলার সন্তুষ্টি লাভ করা, আল্লাহ তাআলাকে খুশি করা, এটাই তো। এখানে কোনো পক্ষপাতিত্ব, কারো দিকে কথা বলা, কোনো এক গ্রুপিং বানিয়ে নেওয়া, এগুলো কোনো বিষয় নেই। আর এগুলো হওয়া উচিতও নয়, কারণ আমরা সকলে আল্লাহর বান্দা, আমাদের সকলের কিতাব এক, সকলের রাসূল এক, সকলের উদ্দেশ্য লক্ষ্য এক। তো যাচাই বাছাই করতে গিয়ে, জ্ঞান অর্জন করতে গিয়ে কোনো প্রকারের মতভেদ যেন না হয়, আমরা সুস্থভাবে একটা বিষয়কে জানব। এবার যদি কারো কোনো সংশয় থাকে, কোনো কারো অস্পষ্ট বিষয় থাকে, তাহলে জিজ্ঞাসা করবে। আল্লাহ তাবারক ওয়া তাআলা কি বলেন? ফাসআলু আহলায যিকরি ইন কুনতুম লা তা'লামুন। যে বিষয়ে তোমরা জানো না, যে বিষয়ে তোমাদের জ্ঞান নেই, সেই বিষয় সম্পর্কে আহলে যিকর তথা ওলামাদেরকে জিজ্ঞাসা করে নাও, যারা কোরআন হাদিসের ভাষা বুঝে, যারা কোরআন হাদিসের নীতিমালা বুঝে, যারা কোরআন হাদিসের জ্ঞান রাখে। তো যে বিষয়টি উপস্থাপন করব সেটি হচ্ছে যাকাতুল ফিতর। দেখুন, এই বিষয়টা বলতে গেলেই অনেক হাসি ঠাট্টা রূপে এটা গ্রহণ করে। এই যে আলেমদের কাজ নেই, রমজান মাস শুরু হলো আর ফিতরা নিয়ে শুরু হয়ে গেল। মানুষের সামনে সঠিকটা উপস্থাপন করতে হবে, এটা আলেমদের কর্তব্য, দায়িত্ব। একটা সমাজে যদি ভুল পদ্ধতিতে আমল থাকে, সেটাকে দূর করা দায়িত্ব আলেম ওলামাদের। কিন্তু সেটা ইতিবাচকে হতে হবে, কারো উপরে আক্রমণ করে নয়, কাউকে ছোট করে নয়, কাউকে তুচ্ছ তাচ্ছিল্য করে নয়। কোরআন হাদিসের যে দলিল আছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেটা বলে গিয়েছেন, সেটা উপস্থাপন মানুষকে বোঝাতে হবে। মানুষ অনেকেই আছে যারা চায় যে আমরা কোরআন হাদিস অনুযায়ী আমল করব, হয়তো ভুল বুঝার কারণে অনেক সময় ভুল পথে থাকে। তো এই যাকাতুল ফিতর, এই বিষয়টি আমি এই জন্য বলার প্রয়োজন মনে করলাম যে এখনো মানুষ এই বিষয় সম্পর্কে সঠিক জায়গায় নেই, অনেক মানুষ। তা আমরা বাস্তব আসল বিষয়টা বোঝার চেষ্টা করি। যাকাতুল ফিতর এটা রমজান মাস শেষ হওয়ার পরেই দিতে হয়। প্রত্যেকটা পয়েন্টের উপরে সময় অনুযায়ী আমি আলোচনা করার চেষ্টা করছি। তো এই যাকাতুল ফিতর কেন বলা হয়? কারণ রমজান মাস শেষ হয়ে যাওয়ার পরে এটা দেওয়া হয়। তার পরিমাণ কি, সেটা কখন দিতে হবে, কাদেরকে দিতে হবে, ইনশাআল্লাহ আলোচনায় আসবে। তো এই যাকাতুল ফিতর, যাকে আমরা আঞ্চলিক ভাষায় কি বলি, ফিতরা বলি, একে সাদাকাতুল ফিতরও বলা হয়, যাকাতুল ফিতর বলা হয়, সাদাকাতুল ফিতর বলা হয়, ফিতরা বলা হয়। তো এই ফিতরা, সাদাকাতুল ফিতর, যাকাতুল ফিতর, এটা সকলের উপরে ফরজ, এটা সকলের উপরে ফরজ, এটা দিতে হবে
আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফরজ করেছেন এটাকে। আর যেটা রাসূল ফরজ করেছেন তার মানে আল্লাহ তাআলা ফরজ করেছেন। রাসূলের অনুসরণ করা মানে আল্লাহ তাবারক ওয়া তাআলার অনুসরণ করা। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন সূরা নিসার ৮০ নম্বর আয়াতে, মান ইউতিউর রাসূল ফাকাদ আতা আল্লাহ, যে ব্যক্তি রাসূলের অনুসরণ করে সে মূলত কার অনুসরণ করে? আল্লাহ তাবারক ওয়া তাআলার অনুসরণ করে। ওয়ামান তাওয়াল্লা ফামা আরসালনাকা আলাইহি হাফিজা, যে ব্যক্তি রাসূলকে উপেক্ষা করবে, পিঠ ফিরিয়ে নিবে, আল্লাহ তাআলা বলছেন যে আমি আপনাকে তাদের সংরক্ষণ হিসেবে প্রেরণ করিনি। অর্থাৎ আপনার কাজ হচ্ছে তাদেরকে পৌঁছে দিবেন, তারা যদি উপেক্ষা করে তা আপনি তাদেরকে তাদের অবস্থায় ছেড়ে দিন। তো এখনকার আলেম ওলামাদের কর্তব্য কি হবে, দায়িত্ব কি হবে? রাসূলের বার্তা, রাসূলের বাণী, রাসূলের বিধান মানুষের নিকটে পৌঁছে দেওয়া, সেটা যেই অবস্থায় হোক না কেন, হক কথা মানুষের নিকটে পৌঁছে দিতে হবে। এটা সকল আলেম ওলামাদের দায়িত্ব এবং সাধারণ মানুষের দায়িত্ব হচ্ছে যে যেটা কোরআন হাদিস অনুযায়ী কথা শুনবে সেটাকে গ্রহণ করা এবং বাকি মানুষদের নিকটে পৌঁছে দেওয়া। যদি কোনো ব্যক্তি কারো কাছে হক পৌঁছে গেল, কোরআন হাদিসের হুকম সুস্পষ্ট ভাবে চলে এলো, তারপরেও যদি বৃদ্ধাচারণ করে, না মানে, তাহলে তার সম্পর্কে আল্লাহ তাবারক ওয়া তাআলা সূরা নিসার ১১৫ নম্বর আয়াতে বলেন, ওয়া মান ইউশাকিকির রাসূলা মিন বা'দি মা তাবায়্যানা লাহুল হুদা ওয়া ইয়াত্তাবি' গায়রা সাবিলিল মুমিনিনা নুআল্লিহি মা তাওয়াল্লা ওয়া নুসলিহি জাহান্নাম ওয়া সাআত মাসীরা। এইসব আয়াত যদি আমরা স্মরণে রাখি, এইসব আয়াতকে যদি আমরা অনুধাবন করি, আল্লাহ বলছি, আল্লাহর কসম করে বলছি যে আমরা ওই সাহস পাবো না যে রাসূলের বার্তা আসার পরেও আমরা তার বিরুদ্ধে আমল করব। আমরা সচেতন হয়ে যাব। আল্লাহ তাআলা বলছেন যে ব্যক্তি রাসূলের বিরুদ্ধাচারণ করে তার নিকটে হেদায়েত পৌঁছে যাওয়ার পরেও, হেদায়েত সুস্পষ্ট হয়ে যাওয়ার পরেও আর মুমিনদের পথ ছাড়া অন্যদের পথের অনুসরণ করে, নুআল্লিহি মা তাওয়াল্লা, আমি তাকে সেদিকে ফিরিয়ে দিব যেদিকে সে যাবে, ওয়া নুসলিহি জাহান্নামা, আর তাকে আমি জাহান্নামে নিক্ষেপ করব, ওয়া সাআত মাসীরা, আর বড়ই মন্দ ঠিকানা হবে। সম্মানিত উপস্থিতিগণ, এই আয়াত শুধু ওই যুগের জন্য নয়, এটা কিয়ামত পর্যন্ত। এই জন্য যখনই রাসূলের কোনো বার্তা আসবে, রাসূলের কোনো হুকুম আসবে, সেটাকে গ্রহণ করতে হবে। সেটাকে যদি আমরা উপেক্ষা করি তাহলে কিন্তু এই আয়াত অনুযায়ী আমাদের ভবিষ্যৎ পরকাল খুব খারাপ হবে। সম্মানিত উপস্থিতিগণ, অনুরূপভাবে আল্লাহ তাআলা কি বলেন যে রাসূল যা দেবেন সেটাই তোমরা গ্রহণ করো, রাসূল যা হুকুম দেবেন সেটাই গ্রহণ করো, রাসূল যা থেকে নিষেধ করবেন তা থেকে তোমরা বিরত থাকো। এখানে কি কোনো এরকম বিষয় আছে যে বুঝতে অসুবিধা হবে? আল্লাহ তাবারক ওয়া তাআলা তিনি সূরা হাশরের ৭ নম্বর আয়াতে বলেন, ওয়ামা আতাকুমুর রাসূলু ফাখুযু ওয়ামা নাহাকুম আনহু ফান্তাহু, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যা দেবে সেটা তোমরা গ্রহণ করে নাও, আর যা থেকে তোমাদেরকে নিষেধ করবে তা থেকে তোমরা বিরত থাকো। এটা আল্লাহ তাবারক ওয়া তাআলার আদেশ, অন্য কারো আদেশ নয়। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি করেছেন, কি বলেছেন, তিনার দিক নির্দেশনা কি, সেটা আমাদেরকে দেখতে হবে, প্রাধান্য দিতে হবে। সম্মানিত উপস্থিতিগণ, তাহলে এই যাকাতুল ফিতর কাদের উপরে ফরজ? নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি নিজেই বলেন, ফরাজা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যাকাতুল ফিতরি, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যাকাতুল ফিতরকে ফরজ করেছেন। তো রাসূল ফরজ করেছেন মানে কে ফরজ করেছেন? আল্লাহ তাআলা ফরজ করেছেন।
কি ফরজ করেছেন? সা মিন তামরিন, এক সা খেজুর, আও সা মিন শাইরিন, অথবা এক সা জব, আলাল আবদি, বান্দার উপরে, দাসের উপরে, ওয়াল হুর, স্বাধীন বান্দার উপরে, ওয়াজ্জাকারি, পুরুষের উপরে, মহিলাদের উপরে, ছোটর উপরে, বড়র উপরে, এক কথা সমস্ত মুসলিমদের উপরে। তাহলে এই যাকাতুল ফিতর, ফিতরা সকলকেই দিতে হবে। এটি সহিহ বুখারী সহিহ মুসলিমের হাদিস। এবার এই হাদিস থেকে একটা স্পষ্ট হয় আমাদের সমাজে যেটা রীতিনীতি আছে, এখান থেকে একটা বিষয় বোঝা যায় যে প্রত্যেকটা মানুষকে নিজের পক্ষ থেকে নিজেরই ফিতরা দেওয়া উচিত। প্রত্যেকটা মানুষকে নিজের পক্ষ থেকে নিজেরই ফিতরা দেওয়া উচিত। অনেকেই আছে আমাদের সমাজে যারা নিজে ইনকাম করে, নিজে কাম করে, ইনকাম করে, ইনকামের পথ উপায় থাকে তাদের, কারো ব্যবসা আছে, কেউ কাজ করে, দৈনন্দিন কাজ করে, আর কিছু করে, কিন্তু সে বাবার উপরে ভরসা করে থাকে যে আমার বাবা তো গার্জেন আছে, সেই দিবে। এটা সুন্নাহ নয়। উত্তম হচ্ছে যে আপনি নিজেই দিবেন, আপনি নিজেই ইনকাম করছেন, নিজের ইবাদত নিজে করবেন। আপনার বাবা কেন আপনার পক্ষ থেকে দিবে? হ্যাঁ, আপনার বাবা আপনার পক্ষ থেকে দিলে হয়ে যাবে, আমি এটা বলছি না হবে না, কিন্তু আপনি আপনার ইবাদত নিজেই করবেন। আপনার ফিতরা কতটুকু লাগে, তো ওই টাকাটা আপনারা দিতে পারবেন না? চা খেতে খেতে তো ওই টাকাটা চলে যায়। ওই টাকা বলছি, ওই খাদ্য মানে আপনি যে কোনো সময় ওই খাদ্য ক্রয় করে দিতে পারেন। বুঝতে পেরেছেন? তাহলে এই যাকাতুল ফিতর, এটা পরিবেশ তৈরি করুন যে নিজের যাকাত, নিজের ফিতরা নিজেই আদায় করবেন। কারা দিবে? যারা সক্ষম রয়েছে তাদের উপরে ফরজ। যদি গার্জেন না দেয় তো গার্জেনকে জিজ্ঞাসা করা হবে না, বরং যারা সক্ষম রয়েছে তাকে জিজ্ঞাসা করা হবে, তাকে জিজ্ঞাসা করা হবে। ভালো করে কথাগুলো শুনবেন, কারণ এটা ওই রকম বিষয়ে আলোচনা নয় যে আপনাদেরকে রক্ত গরম করা হবে আর আপনারা একটু ভালোই, এটা বোঝার বিষয় আছে অনেক কিছু, তো ভালো করে মন দিয়ে শুনবেন। তাহলে যারা সক্ষম ব্যক্তি তাদের উপরে আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফরজ করেছেন। তো সক্ষম ব্যক্তি যদি মনে করে আমার গার্জেন দিবে, আর গার্জেন না দেয়, তো জিজ্ঞাসিত কে হবে? সক্ষম ব্যক্তি হবে। বুঝতে পেরেছেন? তো এটা একটা বিষয়। আর অন্যদের উপরে যেমন ছোট আছে, মহিলা আছে, স্ত্রী আছে, এদের পক্ষ থেকে যাকাত তারা দিবে, ফিতরা তারা দিবে তাদের উপরে খরচ করা জরুরি। যেমন স্ত্রী, স্বামীকে দিতে হবে স্ত্রীর পক্ষ থেকে। ছোট বাচ্চা ছেলে হোক মেয়ে হোক, বাবা মাকে দিতে হবে। তাহলে এইভাবে যাকাত আদায় করতে হবে। এখানে আরেকটি বিষয়, যে অনেক সময় এমনও পরিবার আছে, এমনও মানুষ আছে যারা হয়তো একসা পরিমাণ যাকাতুল ফিতর বের করতে পারবে না, ফিতরা দিতে পারবে না, অর্ধ সা দিতে পারবে। কত দিতে পারবে? অর্ধ সা দিতে পারবে। তো সে অর্ধ সাই বের করবে। এবার সায়ের পরিমাণ ইনশাআল্লাহ আলোচনায় আসবে। তো অর্ধ সাই তাকে দিতে হবে। আর যাদের কাছে একদম কিছুই নেই, নিঃস্ব, তাদের উপরে ফরজ নয়। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন, ফাত্তাকুল্লাহা মাস্তাতাতুম, যে তোমরা সাধ্য অনুযায়ী আল্লাহ তাআলাকে ভয় করো। যতটা আল্লাহ তাআলা শক্তি দিয়েছে সেই অনুযায়ী আল্লাহ তাআলাকে ভয় করো। কার মধ্যে কতটা শক্তি আছে এটা আল্লাহ তাআলা খুব ভালো করে জানেন। সম্মানিত উপস্থিতিগণ, এবার আসুন যে এই যাকাতুল ফিতর আমরা কেন দিব, এর হিকমা কি? শরীয়তে যতগুলো বিধান আছে সমস্ত বিধান হিকমতে পরিপূর্ণ। কেন? আল্লাহ তাআলার একটা নাম হচ্ছে হাকিম। তিনার নাম হচ্ছে হাকিম। তিনার কোনো বিধান হিকমত ছাড়া হতে পারে না। সমস্ত বিধান হিকমতে পরিপূর্ণ। কিন্তু অনেক বিধানের হিকমত আমরা জানতে পারি না,
অনেক বিধানের হিকমত শরীয়তেই স্পষ্ট থাকে। তো এই যাকাতুল ফিত্র, ফিতরার হিকমত শরীয়তে স্পষ্ট রয়েছে কিছু। একটি হিকমত হচ্ছে যে এর দ্বারা মানুষের উপরে ইহসান করা হয়। যারা অসহায় মানুষ তাদের উপরে কি করা হয়? ইহসান করা হয়, যাতে তারা ঈদের দিন অন্যের কাছে হাত না পাতে, অন্যের কাছে না চায়। তারাও যাতে ঈদের দিন যারা ধনী রয়েছে, যারা অভাবী নয়, তাদের মতো খুশিতে অংশগ্রহণ করতে পারে। এটা একটা। দ্বিতীয় হচ্ছে যে এক সহানুভূতিশীল, অন্যের ওপরে সদ্ভাব, ভালো ব্যবহার করা, তার অসহায়ত্বের সময় তার পাশে দাঁড়ানো, এটারও একটা হিকমা। তৃতীয় হচ্ছে যে একজন সাইম রোজা রাখতে গিয়ে রোজা অবস্থায় ভুল হয়ে থাকে, অনেক সময় এমন কাজ করে ফেলে যে কাজটি করা উচিত নয়, তো সেটা থেকে পবিত্রতা অর্জন করার জন্য এই সাদাকাতুল ফিত্র, ফিতরা ওয়াজিব করা হয়েছে। চতুর্থ হিকমা হচ্ছে যে আল্লাহ তাবারক ওয়া তাআলার কৃতজ্ঞতা প্রকাশ করা, শুকরিয়া আদায় করা। আমরা ফিতরা কবে দিই? রমজান মাস শেষ হয়ে যাওয়ার পরে, তাই না? তো এই যে পুরো রমজান মাস আমরা পেলাম, এটা সৌভাগ্যের বিষয়। রমজান মাসকে সকলেই পায় না। আল্লাহ তাআলা যাকে ভালোবাসেন, যার প্রতি কল্যাণ চান, তাকেই দেন। তো এই রমজান মাসকে পেলেন, সেই রমজান মাসের রোজা রাখলেন, সেই রমজান মাসের কিয়াম করলেন, সেই রমজান মাসের শেষ দশকের রাত্রি সন্ধান করলেন, এতগুলো কিছু করলেন, তো তার শুকরিয়া আদায় করবেন না? তো তার শুকরিয়ার্থে এই ফিতরা আদায় করা হয়। তাহলে এতগুলো হিকমা রয়েছে। এই ব্যাপারে একটি হাদিস রয়েছে, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা তিনি বলেন যে ফারাদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাকাতাল ফিতরি তুহরাতাল লিস-সাইম, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ফিতরাকে ফরজ করেছেন কিসের জন্য? তুহরাতাল লিস-সাইম, যাতে একজন রোজাদার পবিত্রতা অর্জন করে। অহেতুক যে কাজ হয়ে থাকে রোজা অবস্থায়, অনর্থক কাজ হয়ে থাকে, অহেতুক কথা বলে থাকে, সেগুলো থেকে পবিত্রতা অর্জন করে। মিনাল লাগবি ওয়ার রাফাত, অহেতুক অনেক সময় অশ্লীল কথা বলে দেয়, এগুলো রোজার আদব বিরোধী। যেমন কাউকে গালি দেওয়া, কাউকে মন্দ কথা, তো এগুলো অসচেতন ভাবে অনেক সময় হয়ে যায়। তো তা থেকে পবিত্রতা অর্জন করার জন্য আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ফিতরা ওয়াজিব করেছেন। আর দ্বিতীয় যেটা হিকমা, নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন যে আতুমাতাল লিল মাসাকিন, যে এটা মিসকিনদের খাবার। অসহায় যারা রয়েছে, যারা অসহায় মিসকিন রয়েছে, তাদের এটা খাবার, তাদের এটা খাদ্যের কাজ আসবে। ফামান আদ্দাহা ক্বাবলা সালাতি ফাহিয়া যাকাতুম মাকবুলা, যে ব্যক্তি এই যাকাতকে ঈদের সালাতের পূর্বে আদায় করবে তার যাকাত গ্রহণযোগ্য হবে। আর যে ব্যক্তি ঈদের পরে, ঈদের সালাতের পরে দিবে, তার যাকাত তার এই ফিতরা গ্রহণযোগ্য হবে না। এই হাদিস আবু দাউদ, ইবনে মাজাতে রয়েছে, বিশুদ্ধ হাদিস। বুঝতে পারছেন? এবার আসুন যে আমরা এই ফিতরায় কি দিব, ফিতরায় কি দিব, খাদ্যের মধ্যে দিলে কি, কোন খাদ্য দিব, শরীয়তে এই ব্যাপারে দিক নির্দেশনা কি রয়েছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ কি ছিল, সাহাবায়ে কেরাম রিজওয়ানুল্লাহি আলাইহিম আজমাইন তিনারা কিভাবে আমল করতেন। কারণ এটি একটি স্বতন্ত্র ইবাদত, আমরা এটাকে নিজের ইচ্ছা মতো আমল করতে পারি না। এই স্বাধীনতা আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে দেয়নি। ভালো করে মনে রাখবেন, যখনই কোনো ইবাদতের ব্যাপারে এটা সাব্যস্ত, কোনো বিষয়ের ব্যাপারে এটা সাব্যস্ত হয়ে যাবে যে এটি ইবাদত, তখন আমাদের মন, মিজাজ, মস্তিষ্ক এরকম হয়ে যাবে যে সেই ইবাদত আমরা নিজের ইচ্ছা মতো করতে পারি না।
তো নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বিষয়ে কি বলেন? তিনি বলেছেন, হাদিসের মধ্যে বলেন যে সাহাবা ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা তিনি বলেন যে ফারাদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাকাতুল ফিতরি মিন রমজান, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাকাতুল ফিতর ফরজ করেছেন রমজানের, সাম মিন তামরিন, এক সা খেজুর, আও সাম মিন শাঈরিন, অথবা এক সা জব। তাহলে খেজুর অথবা জব। আর ওই সময় জব অথবা খেজুর খাবার হিসাবে গণ্য হতো, মানুষ খাবার হিসাবে এটাকে ব্যবহার করত, খেজুর খেয়ে মানুষ থেকে যেত। এজন্য নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি সাহরির ব্যাপারে কি বলেছেন? যে সবচেয়ে উত্তম সাহরি হচ্ছে কি? খেজুর। খেজুর। আজকে আমরা এই কথাগুলো শুনে মানে একটু অবাক মনে করি যে এটা কি করে, যে খেজুর খেয়ে কি করে থাকবো, অথচ সৌদি আরবে এখনো অনেক মানুষ রয়েছে যে খেজুর খেয়ে থেকে যায়। বুঝতে পেরেছেন? তাহলে ওই সময় সেখানকার লোকের খাবার ছিল খেজুর অথবা জব। এই ব্যাপারে আরো বিস্তারিত হাদিস রয়েছে, যেমন আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন যে কুন্না নুখরিজু ইয়াউমাল ফিতরি ফি আহদিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাআম মিন তাআমিন, যে আমরা ঈদের দিন নামাজের পূর্বে ফিতরা হিসাবে বের করতাম এক সা খাবার। আর আমাদের খাবার ছিল, আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু যিনি একজন প্রখ্যাত সাহাবী, তিনি ব্যাখ্যা দিচ্ছেন যে আমাদের খাবার ওই সময় কি ছিল, যে জব ছিল, আর শাঈর ওয়া জাবিব, জাবিব যেটা কিশমিশ ছিল, আকিত বলা হয় পনির, তামর খেজুর ছিল। তো আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি নিজেই ব্যাখ্যা দিলেন যে ওই সময় আমাদের এগুলো খাবার ছিল, আর এগুলোই আমরা কি করতাম, ফিতরা হিসাবে দিতাম। তাহলে এখান থেকে কি স্পষ্ট হচ্ছে? এখান থেকে স্পষ্ট হচ্ছে যে আমাদেরকে ফিতরা কি দিতে হবে? খাদ্য দিতে হবে, তাই না? অনেকেই যারা বলে যে আল্লাহর নবীর যুগে তো মানুষ খেজুর দিয়েছিল, তাহলে খেজুর দিতে হবে। আল্লাহর নবীর যুগে তো কিশমিশ দিয়েছিল, তাহলে কিশমিশ দিতে হবে। আল্লাহর নবীর যুগে তো জব দিয়েছে, তাহলে সেটাই দিতে হবে। যে হ্যাঁ, সেগুলো আপনি দিতে পারেন, কিন্তু আমাদের খাবার কি? আমাদের খাবার তো খেজুর নয়। আমাদের খাবার এখন যে রুটি খায় অথবা ভাত খায়, তা আপনি চাল দিতে পারেন অথবা আটা দিতে পারেন। বুঝতে পেরেছেন? যেটা খাদ্য সেটাই দেবেন। তাহলে আপনি নিরপেক্ষভাবে এই হাদিসকে সামনে রেখে বিবেচনা করবেন, কারণ এটা ইবাদতের বিষয়। কারো কথায় পড়ে, কারো মানে আপনি কথা শুনে ওইদিকে ঝুঁকে যাবেন তা নয়। সংখ্যাগরিষ্ঠ কোন দিকে বেশি সেটা আসল বিষয় নয়। হাদিসে আসল কি আছে সেটা আপনাকে দেখতে হবে। শরীয়তের একটা যেটা মূল বিষয় জানেন, শরীয়তের মূল বিষয় হচ্ছে যে শরীয়তের বিধানের সামনে আত্মসমর্পণ করা। শরীয়তের বিধানের সামনে আত্মসমর্পণ করা, নিজের প্রবৃত্তি এটাকে বিসর্জন করা, ত্যাগ করা। যদিও আমরা 10 বছর থেকে 20 বছর থেকে একটা আমল করে আসি, আর আমাদের নিকটে যদি হাদিসের আলোকে স্পষ্ট হয়ে যায় যে না, আমরা 20 বছর থেকে যে আমলটা করে আসছি সেটা হাদিস সম্মত নয়, তাহলে সেটা ছাড়তে যেন মুহূর্ত সময় না লাগে। যদি মুহূর্ত সময় লাগে, যদি আপনি এতে চিন্তা ভাবনা করেন, যুক্তি খাটান, তাহলে কিন্তু এখন পর্যন্ত আপনি ওই মতো ভাবে শরীয়তের সামনে নিজেকে আত্মসমর্পণ করতে পারেননি যে মতো করা দরকার। আল্লাহ তাআলা কি বলেন? ফালা ওয়া রাব্বিকা লা ইউমিনুনা হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম। আল্লাহ তাআলা নিজের কসম খেয়ে বলেছেন যে তারা অতক্ষণ পর্যন্ত মুমিন হতে পারবে না যতক্ষণ পর্যন্ত তারা নিজের বিবাদিত বিষয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বিচারক হিসেবে মেনে না নেবে, সেটাকে সন্তুষ্টি চিত্তে গ্রহণ না করবে, সেটাকে পূর্ণরূপে গ্রহণ না করবে। বুঝতে পেরেছেন? তাহলে খাবার দিতে হবে, এখান থেকে এটা স্পষ্ট হচ্ছে। এবার আসুন
যে যে আমাদের সমাজে যে টাকা দেওয়া হয় এটা কতটুকু শরীয়ত সম্মত আমরা নিরপেক্ষভাবে দেখব, এবং বর্তমান সময়ে যারা যুক্তি দেয় সেই যুক্তিগুলোকে আপনি সামনে রাখতে পারেন। নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি শরীয়তের ব্যাপারে কিছু নীতিমালা দিয়েছেন, যে নীতিমালা গুলোর কারণে আজ পর্যন্ত শরীয়ত হেফাজতে আছে, সংরক্ষিত আছে। যদি সেগুলো খেয়াল না করা হতো, আল্লাহ বলছে, আল্লাহর কসম করে, আচ্ছা ঠিক, যদি সেই নীতিমালাগুলো খেয়াল না করা হতো তাহলে আজ এই শরীয়ত সংরক্ষিত থাকতো না, সবাই নিজ নিজ ইচ্ছা মতো আমল করত। আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কি বলেন, মান আহদাসা ফি আমরিনা হাযা মা লাইসা মিনহু ফাহুয়া রাদ্দুন, যে আমার শরীয়তে এমন কিছু আবিষ্কার করবে যেটা আমার শরীয়তে নেই, সেটা প্রত্যাখ্যাত, সেটা গ্রহণযোগ্য নয়। এটা স্পষ্ট একটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নীতিমালা। তো পয়সা দেওয়া নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যদি আমরা আমল দেখি, সাহাবায়ে কেরাম রিজওয়ানুল্লাহি আলাইহিম আজমাইনদের আমল দেখি, তো সেই যুগে আমরা এরকম আমল দেখতে পাই না, কোথাও দেখতে পাই না। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনার হাদিস আপনারা শুনলেন, তিনি নিজে বলছেন যে আমরা ঈদের দিন খাবার বের করতাম, সেই একসা খেজুর, একসা জব, এগুলো আমাদের খাবার ছিল। সেখানে কেউ দিরহাম দিনারের কথা বলেননি, কেউ পয়সার কথা বলেনি। তাহলে এখান থেকে স্পষ্ট যে আমরা খাদ্যই ফিতরা হিসাবে দিব। এবার অনেকেই বলতে পারে যে না, যারা অসহায়, গরিব, মিসকিন, তাদের ঈদের দিনে পোশাক ক্রয় করা প্রয়োজন পড়ে, আরো বিভিন্নমুখী তাদের কাজ থাকে, পয়সার দরকার পড়ে, তো তাদেরকে পয়সা দিলেই ভালো, এতগুলো খাদ্য নিয়ে কি করবে? তো সর্বোপরি আপনাকে ভাবতে হবে যে আল্লাহ তাবারক ওয়া তাআলা তিনি হাকিম, তিনি হাকিম, তিনি এই শরীয়তকে নাজিল করেছেন কোনো একটা সীমিত সময়ের জন্য নয়, শুধু নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবদ্দশায় প্রযোজ্য হবে, পরবর্তী সময়ে পরিবর্তন হবে এরকম বিষয় নয়। যেটা হুকম আল্লাহর নবীর জমানায় নাজিল হয়েছে সেটা কিয়ামত পর্যন্ত থাকবে। হ্যাঁ, যদি এরকম কোনো দলিল পাওয়া যায় যে সেই জায়গায় অন্য কিছু আমল করা যাবে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য কোনো দিক নির্দেশনা পাওয়া যায়, তাহলে ভিন্ন বিষয়। তাহলে আরো যতগুলো সংশয়, আর একটা কথা মনে রাখবেন যে আমাদেরকে সব সময় সতর্কতা অবলম্বন করতে হবে। যদি আপনি মনে করেন যে পয়সা দিলে দেওয়া যায়, এটা মনে করেন, তাহলে এই বিষয়ে ওলামাদের দুটা গ্রুপ মৌলিকভাবে, একদল ওলামা যেদিকে খুব কম সংখ্যক রয়েছেন, তারা বলছেন যে ফিতরা হিসাবে টাকা দিলে চলে যাবে, জায়েজ, কিন্তু তারাও বলেন যে উত্তম কি খাদ্য দিতে হবে, তারাও কি বলেন যে উত্তম খাদ্য দিতে হবে। তো দুটোর মধ্যে যখন দুটো ফতোয়া চলে আসছে আর হাদিস আমাদের সামনে আছে, স্বাভাবিকভাবে এক প্রকার সন্দেহ আসছে। সন্দেহ হচ্ছে কি হয় না? তো যখন আপনি সন্দেহের মধ্যে পড়ে যাবেন, সেই সময় আপনি কোনটার উপরে আমল করবেন? আপনি সেটার উপর আমল করবেন যেটাতে কোনো প্রকারের সন্দেহ নেই। আপনি যদি খাদ্য দেন তাহলে এটা সরাসরি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হুকুম অনুযায়ী আমল হবে, সরাসরি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ অনুযায়ী আমল হবে। আর যদি পয়সা দেন তাহলে এতে সন্দেহ থেকেই যাচ্ছে যে এটাও হতে পারে যে আপনার ফিতরা হয়নি, কারণ অনেক গ্রহণযোগ্য আলেম, প্রখ্যাত আলেম, বড় বড় ওলামায়ে কেরাম, তারা এটাকে নাজায়েজ বলেছেন, ফিতরাই হবে না বলেছেন। তাদের কথাকে তো আপনি ফেলে দিতে পারেন না।
তাদের কথাকে আপনি একদম একদিকে রাখতে পারেন না। তারা তো কোরআন হাদিসের পণ্ডিত, তারা তো না বুঝে কথা বলেনি। তো যাই হোক, দুটো মতকে সামনে রেখে সন্দেহ তো চলেই আসছে। তো সন্দেহ যদি চলে আসে, তো এই সময় আপনার জন্য উত্তম কোনটা হবে? ওই মতের উপরে আমল করা যে মতে কোনো প্রকারের সন্দেহ থাকে না। আর সেটি কোনটি মত? সেটা হচ্ছে খাদ্য। তো সকলেই বিষয়টি ভালো করে বুঝার চেষ্টা করবেন। তারপরে আসুন যে আপনি এই জাকাতুল ফিতরে কতটা দিবেন, পরিমাণ কত কি? তা আপনারা হাদিসে শুনলেন সা আমিন তামরিন আও সা আমিন শাইরিন, যে এক সা খেজুর অথবা এক সা জব। সা কাকে বলা হয়? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সা অনুযায়ী, সা একটা পাত্র। যেমন আমাদের এলাকায় মা ও বোনরা কিছু কোটা রাখে, সেই কোটাতে চাল রেখে তারা সেটা ব্যবহার করে, একটা ওজন হিসাবে ব্যবহার করে তারা। তো ওই রকম নববী যুগে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে সা ব্যবহার হতো, যে সা এর পরিমাণ বর্তমান সময়ে 2.5 কিলো থেকে 2 কিলো 600 গ্রাম, কেউ 2.5 কিলো বলেছেন কেউ। তা আপনি যদি বেশি করে 3 কিলো দিয়ে দেন সমস্যা নেই, কিন্তু 2.5 কিলোর নিচে যেন না হয়। আবার কেউ বলেছেন যে তার থেকে কিছুটা কম হবে, তো সতর্কতা অবলম্বন করবেন, 2 কিলো 600 কিংবা 3 কিলো দিয়ে দিবেন। বুঝতে পেরেছেন? কিংবা সা নববী যেটা, ওই সা পাওয়াও যাচ্ছে বিভিন্ন জায়গায়, ওই পরিমাপে বানিয়েছে। তাহলে সেটাতে যদি ডাইরেক্ট আপনি ওজন করে কিংবা সেটাতে রেখে চাল অথবা আপনি যেটা খান আটা যেগুলো দিবেন সেটা দেন, তাও সমস্যা নেই। তো 2.5 কিলো থেকে 3 কিলো আপনি দিতে পারেন এক সা, প্রতিটি ব্যক্তির পক্ষ থেকে, ছোট হোক বড় হোক, পুরুষ হোক অথবা নারী হোক, যে কোনো ব্যক্তি হোক না কেন, সকলের পক্ষ থেকে দিতে হবে। এবার আসুন যে এটা ওয়াজিব কখন হয়, এটা ভালো করে বুঝতে হবে আপনাদেরকে, যে এই ফিতরা ওয়াজিব কখন হয়। এই ফিতরা ওয়াজিব হয় যখন রমজান মাসের শেষ দিনের সূর্য অস্তমিত হয়ে যায়। সূর্য অস্তমিত হয়ে যায়, তখন এই যাকাতুল ফিতর ওয়াজিব হয়ে যায়। বুঝতে পেরেছেন? তার মানে বোঝা গেল, যদি কোনো ব্যক্তি রমজান মাসের শেষ দিনের, ধরেন আজকে রমজান মাসের শেষ দিন, কালকে ঈদ হবে, কালকে কি হবে? ঈদ হবে। তো আজকে সূর্য অস্তমিত হওয়ার 1 মিনিট আগে যদি কারো মৃত্যু হয়, কয় মিনিট আগে? 1 মিনিট আগে যদি কারো মৃত্যু হয়, তাহলে তার উপরে ফিতরা ওয়াজিব হবে? হবে কি হবে না? বলেন না। হবে না? কি বললাম? ফিতরা ওয়াজিব হওয়ার সময় হলো রমজান মাসের শেষ দিনের সূর্য যখন অস্তমিত হবে তখন। তার মানে সূর্য অস্তমিত হওয়ার 1 মিনিট পূর্বে যদি কারো মৃত্যু ঘটে যায়, নিশ্চিতভাবে জানা যায় যে সে সূর্য অস্তমিত হওয়ার 1 মিনিট আগে মারা গেছে, তো তার উপরে ফিতরা ওয়াজিব হবে না। বুঝতে পেরেছেন? এর বিপরীত, যদি কারো মৃত্যু ধরেন কখন হয়? সূর্য অস্তমিত হওয়ার 30 সেকেন্ড পরে, সূর্য অস্তমিত হওয়ার 30 সেকেন্ড পরে, তাহলে তার উপর ওয়াজিব হবে কি হবে না? ওয়াজিব হয়ে যাবে। কারো যদি কোনো বাচ্চার জন্ম হয়, জন্ম কখন হয়? যদি সূর্য অস্তমিত হওয়ার পূর্বে হয়, যদি 1 মিনিট পূর্বে হয়, তাহলে তার উপরে ওয়াজিব হবে কি হবে না? ওয়াজিব হবে, ওয়াজিব হয়ে যাবে, তার পক্ষ থেকে দিতে হবে। আর যদি সূর্য অস্তমিত হওয়ার পরে হয়, যদিও অর্ধ মিনিট পরে হয়, তাহলে তার উপরে ওয়াজিব হয়ে যাবে, তার উপরে ওয়াজিব হবে, তার পক্ষ থেকে দিতে হবে। বুঝতে পারছেন? বিষয়গুলো বুঝতে পারছেন? এটা খেয়াল রাখবেন। অনেকের ধরেন যে কারো পেটে বাচ্চা রয়েছে, তার পক্ষ থেকে দেওয়া যাবে কি যাবে না? অনেকেই বলেন যে দিতে হবে না, যে অনুযায়ী কথা শুনলে সেই অনুযায়ী তো ফরজ হয় না, কিন্তু দিয়ে দিলে সমস্যা নাই,
এবার আসুন যে এই ফিতরা আমরা কখন দেব, এই ব্যাপারে আমাদের সমাজে বিভ্রান্তি আছে, আমাদের সমাজে ভুল পদ্ধতিতে আমল হচ্ছে। দেখেন, নবীর সুন্নাতকে জাগ্রত করতে হবে, এটা আমাদের দায়িত্ব, সকলের দায়িত্ব, শুধু আলেম ওলামাদের দায়িত্ব নয়। আলেম ওলামাদের দায়িত্ব হচ্ছে সঠিকের সঠিক কথা তথ্য সহ উপস্থাপন করা, বাকি সকলের দায়িত্ব এটাকে বাস্তবায়ন করা। এই ফিতরা দেওয়ার সময় দুটো সময়, কয়টা সময় বললাম? দুটো সময়। একটা হচ্ছে উত্তম সময়, আর একটা হচ্ছে জায়েজ, আপনি ওই সময় দিতে পারেন। উত্তম সময় কোনটা? যে নামাজের পূর্বে, ঈদের সালাতের পূর্বে, ঈদের নামাজের পূর্বে, ফজর নামাজের পরে, ঈদের সালাতের পূর্বে আপনি যখন ঈদের সালাতের জন্য বাইরে বের হবেন তার আগে আপনি কাউকে দেবেন, এটা হচ্ছে উত্তম সময়। এটা কি বললাম? এটা হচ্ছে উত্তম সময়। ওই সময় যদি আপনি দিতে পারেন তাহলে এটা উত্তম সময়। কারণ আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি এটাই বলেন যে আমরা ঈদের দিন, ঈদের সালাতের পূর্বে এই ফিতরা আদায় করতাম। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি তাই বলেছেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আদেশ দিয়েছেন আমাদের সকলকে যে আমরা যেন ফিতরা ঈদের সালাতের পূর্বে মানুষকে দিই। তাহলে এটা উত্তম সময়। আর জায়েজ সময় কোনটা? জায়েজ সময় হচ্ছে যে ঈদের 2 দিন অথবা 3 দিন পূর্বে, 2 দিন পূর্বে দেওয়া, তো ওই সময়টা জায়েজ, আপনি দিতে পারেন। আমাদের সমাজে যেটা রীতি প্রথা আছে যে সর্দারের বাড়িতে জমা করি, ওই ক্ষেত্রে 2 দিন আগে দেওয়া যায়। কিন্তু মনে রাখবেন, এই যে আমরা জামাত করি, আমাদের সর্দার থাকে, এটা একটা ভালো বিষয়, কিন্তু এটা কোনো ইসলামের শরীয়তের বিধান নয়। তবে এই যে জামাত, এইভাবে জামাত করে আমরা যে সাদাকাতুল ফিতরা দিয়ে থাকি, এটা যেন শরীয়তকে বাস্তবায়ন করতে সুবিধা হয়, এর দ্বারা শরীয়তকে যেন সহজে বাস্তবায়ন করা যায়। কিন্তু বড় দুঃখের সাথে বলতে হচ্ছে যে অনেক সর্দার রয়েছে যে তারাই পথের কাঁটা হয়ে দাঁড়ায়, সঠিক সুন্নাত অনুযায়ী আমল করার পথে আমল করতে দেয় না। তারা ধমক দেয়, তারা বলে যে না, আমাদের এখানে টাকা দেওয়া হয়, টাকাই দিতে হবে, না হলে তোমাকে জামাতে রাখা হবে না, তোমাকে কবরস্থানে দাফন করতে দেওয়া হবে না, আরো ইত্যাদি ইত্যাদি নানা রকম বাইকট করা হবে, নানা রকম। এগুলো ঘটছে অনেক, যেটা বড় জিহালাত, বড় অজ্ঞতা। সেই সমাজের মানুষকে ভয় করা উচিত আল্লাহ তাআলাকে। এই সমাজ কিসের জন্য? সমাজ এটার জন্য হওয়া উচিত ছিল যাতে আমরা সহজ পদ্ধতিতে সহজে শরীয়ত অনুযায়ী আমল করতে পারি, আর এটাকে কঠিন বানিয়ে দিচ্ছে। সম্মানিত উপস্থিতিগণ, অনুরূপ ভাবে তারা এটাও বলে যে আমরা তো দায়িত্বশীল, যদি সবাই এসে খাদ্য দেয়, চাল দেয়, আটা দেয়, তাহলে কি আমরা কি বাড়ি বাড়ি দিয়ে বাড়াবো? এত পরিশ্রম কে করবে? জি হ্যাঁ, আপনাকে পরিশ্রম করতে হবে, আপনি দায়িত্ব নিয়েছেন। আপনি যদি লিল্লাহিয়াত আল্লাহর জন্য পরিশ্রম না করেন তাহলে সমাজকে বলুন যে আমি 3 দিন এর পিছনে সময় দেব, আর এর জন্য আমাকে পারিশ্রমিক লাগবে, তো অবশ্যই পারিশ্রমিক সেটা দিতে হবে। যদি কেউ আল্লাহর জন্য কাজ না করে তাহলে পারিশ্রমিক দিয়ে কাজ করাতে হবে, কিন্তু ওই ফিতরার টাকা দিয়ে হবে না। মনে মনে ভাববেন না যে ওইখান থেকে কিছু টাকা কেটে দিয়ে দেবো, তা না, এটা হবে না। এটা মিসকিনদের হক, এটা অসহায় মানুষদের হক, সেখান থেকে দেওয়া যাবে না। অন্যভাবে মানুষের কাছে টাকা উঠিয়ে যে আমাদের ফিতরাকে বন্টন করার জন্য 2 জন 3 জন মানুষ খাটবে, পরিশ্রম করবে, তো তাদের পারিশ্রমিক একটা দিতে হবে, সেই জন্য 10 টাকা 20 টাকা করে উঠিয়ে তাকে দিলেন, এটা চলবে, কিন্তু সেই টাকা থেকে দেওয়া যাবে না। কিন্তু এটা না করে আপনি পরিশ্রম করার ভয়ে আপনি সঠিক সুন্নাহকে মাটিতে চাপা দিয়ে দিচ্ছেন। আপনাকে কিন্তু আল্লাহকে ভয় করতে হবে, অবশ্যই হিসাব দিতে হবে আপনাকে, আপনি দায়িত্বশীল, এর জবাবদিহি আপনাকে হতে হবে। সম্মানিত উপস্থিতিগণ, এবারে আসুন, আরেকটি বিষয় যেটা আসছে যে অনেকে আমাদের সমাজে
ঈদের সালাতের পরে এই ফিতরা বন্টন হয়, এটা যদি ইচ্ছাকৃতভাবে করা হয় তাহলে কিন্তু মানে ওলামাদের ফতোয়া অনুযায়ী সঠিক নয়, কিংবা কোরআন হাদিস অনুযায়ী সঠিক নয়। তবে যারা হকদার রয়েছে, হকদারদের নিকটে পৌঁছে দেওয়া হয়েছে, পৌঁছে দেওয়ার পরেও থেকে গেছে, নিজের পক্ষ থেকে শিথিলতা নেই, তারপরে হয়তো যারা রয়েছে তাদেরকে দেওয়া হলো, এতে আশা করি অসুবিধা নেই। কিন্তু ইচ্ছাকৃতভাবে ঈদের পরে বন্টন করা এটা শরীয়ত সম্মত নয়। কাদেরকে দিবেন এই ফিতরা? হাদিসের শব্দ অনুযায়ী তুমাতাল লিল মাসাকিন, যেটা মিসকিনদের খাবার, তো অসহায় মানুষদেরকে দিবেন। আমাদের সমাজে যারা অসহায় মানুষ রয়েছে, গরিব রয়েছে, তাদেরকে দিতে হবে, পৌঁছে দিতে হবে। এটা আমাদের দায়িত্ব। এমনটা নয় যে তারা বলবে। সমাজে দেখেন সমাজ কতটা জটিলতা সৃষ্টি করেছে। প্রায় সমাজে এরকম রয়েছে যে তাদেরকে বলতে হয়, নাম লিখাতে হয় যে আমাকে লাগবে, তারপরে তাকে দেওয়া হয়। অথচ এটা তাদের হক, তাদের এটা অধিকার। আপনি যদি না দেন আপনি গুনাহগার হবেন, বরং তারা আছে বলে আপনি আপনার যেটা কর্তব্য সেটা পালন করার সুযোগ পাচ্ছেন সহজে। তাহলে আপনাকে খুঁজে খুঁজে দিতে হবে, আপনাকে খুঁজতে হবে কোথায় গরিব অসহায় মানুষ আছে। এটা আপনার দায়িত্ব, এটা আপনার কর্তব্য। যদি এটা বাস্তবায়ন করতে সামাজিকভাবে যে আমল হচ্ছে এটা যদি কষ্টকর হয়, তাহলে একাকী এটা আমল করতে পারেন। জরুরি নয় যে জামাতে এটা আমল করতে হবে, এটা জরুরি নয়। কারণ জামাতে আমল করতে গিয়ে অনেক সময় কষ্ট হচ্ছে। যেমন ধরেন এই যে কাকে দিব বদ্ধ করে রেখে দিচ্ছে, একাকী দিলে মানুষ খোঁজে খোঁজে দিয়ে চলে আসবে বাড়িতে। আর একজনের গরিবের বাড়িতে একাধিক ফিতরা পড়তেই পারে, সমস্যা নেই। তাহলে এই হচ্ছে বিষয়। তা সময় প্রায় কাছে আসছে, তো এর ব্যাপারে আপনাদের অনেক কিছু সংশয় থাকতে পারে, প্রশ্ন থাকতে পারে। যাদের বুঝতে অসুবিধা হয়েছে প্রশ্ন করবেন। শেষে আরেকটি বিষয় আমি যোগ করব 5 মিনিটে, যদিও স্পষ্ট করতে পারবো না, কিন্তু আপনাদেরকে একটু মানে একটু ধারণা দেওয়ার চেষ্টা করি। যেহেতু সামনে লাইলাতুল কদর আসছে, শেষ দশক শুরু হচ্ছে, তাই না? ইনশাআল্লাহ আমরা কিছুদিন পরে শেষ দশকে পদার্পণ করব। আল্লাহ তাআলা যেন আমাদের সকলকে সেই পর্যন্ত জীবিত রাখেন, সুস্থ রাখেন, আমরা সকলে যেন সেই উত্তম রাত্রিকে পাই এবং পাওয়ার চেষ্টা করি। তো লাইলাতুল কদরের ব্যাপারে আমাদের সমাজে পরিবেশ তৈরি করার দরকার আছে। আমাদের সমাজে প্রায় সমাজে এটা রয়েছে যে লাইলাতুল কদরকে পাওয়ার জন্য শুধুমাত্র আমরা বিজর রাত্রিকে জাগরণ করি, বিজর রাত্রিতে তাকে পাওয়ার চেষ্টা করি। আর যেগুলো জোর রাত্রি হয় সেগুলোতে আমরা ঘুমাই, আমরা সেই রাত্রে আর চেষ্টা করি না। দেখুন ওলামাগণ হাদিসের ভিত্তিতেই দুই দিকে রয়েছে। অনেক ওলামাদের ফতোয়া এটা রয়েছে যে লাইলাতুল কদর বিজর রাত্রিতে হতে পারে। সেটা কোন দিক দিয়ে? বিজর রাত্রিতে এবং জোর রাত্রিতেও হতে পারে। এটা হাদিসের ভিত্তিতে ওনারা বলেছেন। আর একদল বলেছেন যে না, লাইলাতুল কদর শুধু বিজর রাত্রিতে হবে। এবার তো সন্দেহ চলেই আসছে। শেখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ একজন প্রখ্যাত আলেমে দ্বীন, আপনারা সকলেই জানেন। তিনার ফতোয়া অনুযায়ী যে লাইলাতুল কদর জোর রাত্রিতে হতে পারে। কেমন করে? যে আমরা যদি মাসের শুরু থেকে দেখি তাহলে সেই অনুযায়ী বিজর রাত্রি হবে 21 রাত, 23 রাত, 25 রাত, 27 রাত, 29 রাত, তাই না? শুরু থেকে যদি ধরি। আর এটা কখন? যদি আমরা মাসকে 29 হিসাবে দেখি, তাহলে যদি রমজান মাস 29 হয় তাহলে ঠিক আছে, তাহলে ঠিক আছে। আর যদি রমজান মাস 30 হয়, তাহলে আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনার ব্যাখ্যা অনুযায়ী এই বেজোড় রাত্রি কিন্তু 22 রাত্রি হয়ে যাচ্ছে। 22, 24, তারপরে 26, তারপর 28, তারপর 30। বুঝতে পেরেছেন?
কারণ একটি হাদিসে নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কি বলেন, যে তোমরা লাইলাতুল কদর, কদরের রাত্রিকে সন্ধান করো, লিতাসিআতিন তাবকা, অবশিষ্ট নবম রাত্রিতে, লিসাবিআতিন তাবকা, অবশিষ্ট সপ্তম রাত্রিতে, লিখামিসাতিন তাবকা, অবশিষ্ট পঞ্চম রাত্রিতে, লিসালিসাতিন তাবকা, অবশিষ্ট তৃতীয় রাত্রিতে। তাহলে আপনি অবশিষ্ট নবম রাত্রি যদি আপনার 30 মাস হয় তো গণেন তো, হিসাব করেন তো নবম রাত্রি কোনটা হচ্ছে, হিসাব করবেন। এই অল্প সময়ে বোঝানো সম্ভব নয়, কিন্তু হিসাব করবেন একাকি বসে। নবম রাত্রি কোন দিন হচ্ছে? 30 মাস হলে 22 রাত্রি নবম রাত্রি হচ্ছে। যেমন আপনি যেমন 22, 23, 24, 25, 26, 27, 28, 29, 30, 29, হ্যাঁ, তাহলে 30 রাত্রি তো 30। এই যদি আমরা এইভাবে গণনা করি, 21 রাত হলে তো ঠিক আছে না, 21 রাত হলে 22 রাত হয়েছিল, মানে 29 মাস হলে, 29 যদি মাস হয় তাহলে 22 রাত্রিতে হয়ে যাচ্ছে নাকি করে সাহেব? হ্যাঁ হ্যাঁ, 29 হলে 21 রাত্রিতে হচ্ছে, আর যদি 30 হয় তাহলে 22 হয়ে যাচ্ছে। আপনি হিসাব করবেন, হ্যাঁ, তো নবম রাত্রি আপনার 22 হয়ে যাচ্ছে। তো যাই হোক, আমি আপনাদেরকে যে বার্তাটি দিতে চাই, যে যে কোনো একটা মত হতে পারে, আমরা মেনে নিলাম যে বিজোড় রাত্রিতে, কিন্তু যেহেতু অনেক গ্রহণযোগ্য আলেমদের ফতোয়া রয়েছে যে জোর রাত্রি তো হতে পারে, তাহলে আমরা সন্দেহের মধ্যে কেন থাকবো? তা আমরা 10টি রাত্রি জাগরণ করার চেষ্টা করব, যাতে কোনোভাবে এই লাইলাতুল কদর আমাদের কাছ থেকে ছুটে না যায়, কোনোভাবে এই লাইলাতুল কদর আমাদের কাছ থেকে ছুটে না যায়। সতর্কতা, এটা কি সতর্কতা। এই জন্য সৌদি আরবে দেখবেন পুরো 10টি রাত্রি জাগরণ হয়। মালদ্বীপে আমি ছিলাম, সেখানেও দেখেছি 10টি রাত্রি জাগরণ হয়। অনেক দেশে 10টি রাত্রি জাগরণ হয়, পুরো 10টি রাত জাগরণ করে, কিয়ামুল লাইল করে, আর পুরো রাতকে পাওয়ার চেষ্টা করে। তো যাই হোক, সময় থাকলে আরো আপনাদেরকে একটু একটু ভালো করে বুঝিয়ে বলতাম। হ্যাঁ, রাত কিভাবে যায়, হ্যাঁ কিভাবে জাগবেন। দেখেন, এই রাত্রি জাগরণটা এটা ইবাদতের বিষয়, মানে এখানে আনন্দ ফুর্তির বিষয় নয়। তো রাত্রি জাগরণ হবে ইবাদতের মাধ্যমে, ইবাদতের মাধ্যমে। আপনি যখন মাগরিব সালাত, আমাদের এলাকায় আরেকটা বিভ্রান্তিকর বিষয় রয়েছে, অনেকেই মনে করে যে রাত্রি জাগরণ দিন, রাত্রি কখন শুরু হয়? তারাবির পরে। এই জন্য দেখবেন যে মাগরিবের নামাজের পরে চায়ের দোকান আড্ডা দেয়, টিভি দেখে, ওরাই ফেরে এসে রাত্রি জাগরণ করবে, তারাবির পরে আর যায় না, তখন থেকে মনে করে যে আমি রাত্রি জাগরণ করছি। এটা ভুল। মাগরিব থেকেই শুরু করে আপনার সেই ফজর পর্যন্ত, সাহারি পর্যন্ত আপনি মানে জাগরণ করবেন। কিসের মাধ্যমে? ইবাদতের মাধ্যমে। বিভিন্ন প্রকারের ইবাদত করতে পারেন আপনি, নফল সালাত আদায় করে। বিশেষ করে একটা পদ্ধতি যেটা সুন্দর, যে আপনারা ওই রাত্রিতে তারাবি প্রথম রাত্রে না পড়ে একটু দেরিতে পড়বেন, মধ্যরাত্রে পড়বেন, একটু লম্বা করে পড়বেন, তাহলে অনেকটা সময় আপনার ইবাদতে কেটে যাবে, যেটা অন্য অন্য জায়গায় হয়। আমাদের এলাকায় পরিবেশ তৈরি করুন। এই জন্য আপনাদের সকলকে অনুরোধ করবো যে আপনাদের এখানে কিয়ামুল লাইলের জন্য একজনকে নির্ধারণ করুন, যে লম্বা পড়াবে, পরিবেশ তৈরি করুন। এটাকে একটা পরিবেশ আস্তে আস্তে আলহামদুলিল্লাহ অনেক জায়গায় এখন হচ্ছে, যে রাত্রি রমজান মাসের শেষ দশকে আপনি লম্বা কিয়াম করলেন, তারপর দোয়া করলেন, আল্লাহর কাছে আপনি চাইলেন। তো এটা একটা সুযোগ থাকে, পরিবেশ থাকে, একটা ভালো লাগবে আপনাকে। তো তারপরে আপনি কোরআন তেলাওয়াত করবেন, আরো দোয়া করবেন, বিভিন্ন রকম ইবাদতে কাটাবেন। সেই দিন যে চা খেতে গিয়ে, তারপরে আরো পায়েস না কি, আরো খিচুড়ি, আরো বিভিন্ন রকমের খাবার তৈরি করতে গিয়ে সময় অতিবাহিত করে, যেগুলো অজ্ঞতা জেহালাত ছাড়া কিছু নয়। বিরত থাকবেন। সামান্য চাটা ঘুম
ঘুমকে দূর করার জন্য এটা করতে পারেন, কিন্তু দেখা যায় যে চা করতে গিয়ে অনেক ছোট বাচ্চা সবগুলো থাকে আর ওটা নিয়ে হই হট্টগোল শুরু করে দেয়। তো সতর্ক থাকবেন যাতে আপনি সেই রাত্রিকে পান। আর সত্যিকারে আল্লাহ তাবারক ওয়া তাআলার বাণী অনুযায়ী লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর, যে কদরের রাত্রি হাজার মাসের চেয়ে উত্তম। হাজার মাস ইবাদত করে আপনি যতটা নেকি পাবেন তার চেয়ে অধিক নেকি অর্জন করবেন আপনি এই রাত্রিকে ইবাদতে অতিবাহিত করার ফলে। তো এই রাত্রি কোন রাত্রে আছে আপনি জানেন না, ফলে 10টি রাত্রি জাগরণ করবেন। তো সময় অতিক্রম করেছে, যাই হোক এখান থেকেই আলোচনা শেষ করছি। এবার যদি কারো কোনো জটিল কোনো সংশয় বিষয় থাকে তো জিজ্ঞাসা করতে পারেন, যেগুলো